কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে খেললেও মেগা নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল ফ্রাঞ্চাইজিটি। তবে নিলামে ফের তাকে বিপুল অঙ্কে কিনে নিয়েছে কলকাতা। 23,75,00,000 রুপি খরচ করে আইয়ারকে দলে ভিড়িয়েছে তারা, যা এই অলরাউন্ডারের জন্য অবিশ্বাস্য এক ঘটনা। নিলামে এত বেশি দামে বিক্রিত হওয়া নিয়ে অবাক হয়েছেন আইয়ার নিজেও। কলকাতা যদি তাকে আগেই ধরে রাখতো তাহলে হয়তো এত বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হতো না। তবে দল তার উপর যে আস্থা রেখেছে সেটাই বড় বিষয় বলে মনে করছেন তিনি। বড় অঙ্কের মূল্য ট্যাগের কারণে মাঠে বাড়তি চাপ অনুভব করছেন কিনা, এই প্রসঙ্গে ESPN ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবশ্যই যদি বলি যে দামের কোনো চাপ নেই তাহলে সেটা মিথ্যা হবে। আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বাস করি। এটা আমার উপর নির্ভর করে যে আমি কেমন ভাবে সেই চাপ সামলাচ্ছি। এর সাথে তিনি আরো যোগ করে বলেছেন, আমি এটাকে কলকাতার আমার প্রতি আস্থা হিসেবে দেখছি, যা আমাকে দলটির জন্য বিশেষ কিছু করতে অনুপ্রাণিত করবে। তবে এত মূল্যের কারণে আমার খেলার ধরন বদলাবে না। চড়া মূল্যে বিক্রি হওয়ায় পারফরমেন্স নিয়ে বাড়তি প্রত্যাশা থাকলেও আইয়ার চান শুধু নিজের খেলায় মনোযোগ দিতে। এই বিষয়ে তিনি বলেছেন, যখন IPL শুরু হবে তখন আমি 20 লাখ টাকার খেলোয়াড় নাকি 20 কোটি টাকার খেলোয়াড় সেটা কেউই মনে রাখবে না। তখন আমি কলকাতার একজন খেলোয়াড়, আমাকে মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে। যদি আমাকে 20 লাখ টাকাও দলে নেওয়া হতো তাহলেও আমাকে একইভাবে খেলতে হতো। এছাড়া মাঠের বাইরে নিজেকে ঠিকঠাক রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, তবে মাঠের বাইরে কিভাবে চলাফেরা করব, কোথায় কাজ করব, এই বিষয়গুলো নিয়ে আমার সচেতন থাকা জরুরি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই, কিছু পরিবর্তন করতে চাই না। বাকি সব আমার প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করবে। IPL এ এবার ভেঙ্কটেশ আইয়ারের উপর যেমন প্রত্যাশার চাপ থাকবে, তেমনি তার খেলাও হবে নজরকাড়া। এখন দেখার বিষয় এই অলরাউন্ডার কিভাবে এই চাপ সামলে কলকাতার হয়ে পারফর্ম করেন।